নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করব বলে। আজ যেই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই একটি টোটকা ভিডিও। তোমাদের সামনে দুখানা টোটকা আমি শেয়ার করব, যে টোটকাটি অর্থ রিলেটেড। অর্থ ভাগ্য ফিরিয়ে আনবে তোমার জীবনে। তুমি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছো, কিন্তু সেই অর্থ তোমার সঞ্চিত ভাণ্ডারে রাখতে পারছো না। কি করবে, কি উপায় করবে, সে অর্থ কিভাবে সঞ্চিত করে রাখবে তোমার ভাণ্ডারে, এই রিলেটেড অর্থাৎ অর্থ রিলেটেড মানে মানি রিলেটেড দুটি টোটকা তোমাদের সাথে শেয়ার করব, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে, প্রচুর পরিমাণে অর্থ লাভ করবে। এমনটাও হতে পারে বন্ধুরা, যদি কেউ লটারি কেটে এর পরীক্ষা নিতে চাও মন থেকে, অবশ্যই সেই লটারি থেকে টাকাও তুমি পাবে। এই জিনিস আমার সাথেও কিন্তু হয়েছে। ঠিক আছে, আমি নিজে ফললাভ করেছি, অবশ্যই ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে। আশা করি আমি যখন ফললাভ করেছি, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে মনের পজিটিভিটিটা কাজ করিয়ে, অবশ্যই তোমরাও করবে। বন্ধুরা, আমি প্রত্যেকটা টোটকা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার আগে সব সময় বলে থাকি, যে কোনো টোটকা কিন্তু অবশ্যই বিশ্বাস করতে হয়। বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই তর্কে যেও না, বিশ্বাস রেখো, ভগবানের ওপর আস্থা রেখো, আর নিজের মনের পজিটিভিটিটাকে সর্বদা কাজ করাবে। কিভাবে কাজ করাবে না, যখন তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো সেই মুহূর্তে তোমার মনের মধ্যে এটাই কাজ করাতে হবে যে আমি যে কারণে এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছি, আমি এর দ্বারা ফললাভ করে গেছি। বোঝাতে পারলাম? দেখবে বড় মায়ের কৃপায় তোমার মঙ্গল হবে। ঠিক আছে, কি দুটো টোটকা কিভাবে সম্পন্ন করবে অবশ্যই বলবো, তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আপনজনেদের সাথে। যদি কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। আর যদি কিচ্ছু না জানার থাকে তাহলে জয় বড় মায়ের জয়, জয় গোপালের জয় বলে লিখে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করি। প্রথম একটি সহজ সরল টোটকা এইটা বলবো, যেটার দ্বারা তোমরা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে, তোমাদের মনস্কামনা পূরণ করতে পারবে। সেটা দুভাবে করা যাবে। একটা হলো প্রত্যেক বৃহস্পতিবার যে কোনো একটা টাইম, সকাল দুপুর রাত্রি সন্ধে, যে কোনো একটা টাইম নিশ্চয়ই তোমার বাড়িতে মা লক্ষ্মীর কোনো চিত্রপট বা মূর্তি বা বিগ্রহ থেকে থাকবে। সেইখানে গিয়ে তুমি মা লক্ষ্মীকে স্মরণ করে পদ্মবীজের যে মালা হয়, সেই 108টি পদ্মবীজের মালা সহযোগে মায়ের যে বীজ মন্ত্র শ্রিং 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 এইভাবে জপ করো। যদি তুমি পদ্মবীজের মালা সহযোগে করতে পারো, 108টা পদ্মবীজ সহযোগে যে মালাটা তৈরি হয় সেই মালা সহযোগে যদি শ্রীং মন্ত্রটি তুমি উচ্চারণ করতে পারো তাহলে ভীষণই ভালো হবে। যদি কারোর কাছে পদ্মবীজের মালা না থাকে সেক্ষেত্রে বলবো আমি একটা লাল শালু কাপড়ের মধ্যে 3টে পদ্মবীজকে একসাথে গিঁট বেঁধে সেটা ডান হাতের মুষ্টিবদ্ধ করে ডান হাতে রেখে দাও এবং ঘড়ি ধরে একটানা 10 মিনিট শ্রিং 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 এই মন্ত্রটি, মা লক্ষ্মীর এই বীজ মন্ত্রটি উচ্চারণ করো। দেখবে তোমার আটকে থাকা টাকা তুমি অনায়াসে পেয়ে যাবে, তুমি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে, তোমার সকল মনস্কামনা পূরণ করবে মা তারা, মা লক্ষ্মী। ঠিক আছে, এটা একটা হলো। আরেকটা করতে পারো তোমরা, বারান্দায় যেতে পারো পূর্ণিমার দিন, বারান্দায় কিংবা খোলা ছাদে, হয় ছাদের ওপর না হলে বারান্দায় যে পূর্ণিমার দিন যেখানে চাঁদের আলোটা সরাসরি পড়ছে সেই জায়গায়
চাঁদের দিকে তাকিয়ে হাত জোড় করে মা লক্ষ্মী বা মা তারার কাছে অর্থাৎ বড় মায়ের কাছে তোমার মনস্কামনা রাখো যে মা আমার আটকে থাকা টাকা যেন আমি খুব সহজে পেয়ে যাই, আর আমি যেন প্রচুর অর্থ রোজগার করতে পারি সৎ পথে, যেন কোনো বাধা বিপত্তি না দাঁড়ায়। এইভাবে মনস্কামনা জানিয়ে ঠিক একইভাবে ওইখানে বসে বাবু হয়ে বসে একটা লাল আসনের ওপর বসে শ্রীং মন্ত্রটি জপ করবে। ঠিক আছে? দেখবে মা লক্ষ্মীর এই বীজ মন্ত্র যদি জপ করো প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে। এটা গেল একটা টোটকা অর্থ রিলেটেড। তোমাদের সাথে বললাম আমি দুটো অর্থ রিলেটেড টোটকা শেয়ার করব, দেখো তিনখানা হয়ে গেল। তো যাই হোক, দুটো তো গেল। এরপর যেটা আরেকটা, সেটা হলো তোমাকে তোমার পার্স বা ওয়ালেট বা মানি ব্যাগ এইখানে রাখতে হবে। কি করতে হবে, যে কোনো শুক্রবার একটা লাল শালু কাপড় নেবে, লাল শালু কাপড়ের মধ্যে একটা 16 আনার কয়েন নেবে। ঠিক আছে? আর নেবে 3টে কর্পূর, যে ট্যাবলেট কর্পূর হয় সেই কর্পূরও নিতে পারো বা ভীম শ্রেণীর কর্পূর এক টুকরো নিতে পারো। টুকরোটাকে 3 ভাগে ভাগ করে নিতে পারো, সেটা 3 টুকরো নিলে। আর নেবে 3টে ছোট সবুজ এলাচ, 3টে ছোট সবুজ এলাচ নেবে, আর 3টে গোটা অক্ষত লবঙ্গ নেবে। ঠিক আছে? এটা তোমার ঠাকুর ঘরে মায়ের যে মাতৃ আলেখ্য থাকে সেই মাতৃ আলেখ্যের সামনেও করতে পারো বা মা লক্ষ্মীর সামনেও করতে পারো, বা তোমার যিনি ইষ্ট দেবতা বা তুমি যাকে মানো, ঠিক আছে, তুমি তার কাছে করতে পারো। আমি যেমন মানি বড় মাকে অর্থাৎ মা তারাকে এবং আমার কৃষ্ণকে, গোপু গোপালকে। তোমরা সকলেই জানো আমার বাড়িতে গোপু গোপাল আছে, মানে আমার বাড়িতে 2টি গোপাল আছে, তো আমি তাদেরকে মানি। তো তাদের কাছে তুমি যাকে মানো তার কাছে বসবে যে কোনো টাইম, শুক্রবার, কোনো একদম এক্স্যাক্টলি এই টাইমে বসতে হবে এমন কোনো কারণ নেই। পরিষ্কার হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করবে, চারদিকটা যেন নিস্তব্ধ থাকে, এবং ঠাকুরের কাছে গিয়ে বসবে আসন পেতে। ঠিক আছে? সেই সময় একটি পারলে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবে, নয়তো বা সর্ষের তেলযুক্ত প্রদীপও প্রজ্বলন করতে পারো, একটি ধূপও ধরাবে। ঠিক আছে? তারপর একটি ছোট্ট লাল শালু কাপড় নেবে, সেই শালু কাপড়ের ওপর বাজারে যে চলতি 16 আনা 1 টাকার কয়েন, সেই 1 টাকার কয়েন নেবে। যদি তোমার কাছে রুপোর কয়েন থাকে তাহলে ভালো হয়, যদি রুপোর কয়েন না থাকে, আসলে সবার ক্ষেত্রে সবার কাছে থাকে না, সেই জন্য আমি বাজারে চলতি 16 আনার কয়েন বললাম, সেই 16 আনার কয়েনটি নেবে। প্রথমে সেই 16 আনার কয়েনটিকে শুদ্ধ করে নেবে, তার ওপর রাখবে ভীমসেনীর কর্পূরের টুকরো 3টে। যদি ভীমসেনীর কর্পূর না থাকে সেক্ষেত্রে বলবো ট্যাবলেট কর্পূর 3টে রাখবে। তার ওপর রাখবে ছোট এলাচ, সবুজ যে ছোট এলাচ, এলাচের দানা নয় কিন্তু, সবুজ যে ছোট এলাচ, সেই ছোট সবুজ এলাচগুলি রাখবে। তারপর সেখানে লাগবে অক্ষত লবঙ্গ, গোটা অক্ষত লবঙ্গ, লবঙ্গের ফুলটি যেন না পড়ে যায়। ঠিক আছে? 3খানা গোটা অক্ষত লবঙ্গ রাখবে। ঠিক আছে? দিয়ে সব মিলিয়ে ভালো করে মুড়ে সেটা শ্রীং মন্ত্র সহযোগে 3টে গিট বাঁধো, মানে একটা গিট বাঁধলে শ্রীং, আবার একটা গিট বাঁধলে শ্রীং, আবার একটা গিট বাঁধলে শ্রীং। এই শ্রীং মন্ত্রটি হলো মা লক্ষ্মীর বীজ মন্ত্র, এটা সকলেই জানে। তো এই শ্রীং মন্ত্রটি সহযোগে সেই পুটুলি করে নাও আর 3টে গিট বেঁধে দাও। সেই পুটুলিটাকে লাল শালু কাপড়ে করে যে পুটুলিটা করলে সেটা তোমার মানি ব্যাগে, বা তুমি যদি পার্স ইউজ করো সেই পার্সে, তুমি যেখানে টাকা রাখো সেখানে, মানে তুমি তোমার যেখানে রোজগারের টাকা প্রত্যেক দিন বাইরে বেরোনোর সময় নিয়ে যাও, সেইখানে সেই জায়গায় এই পুটুলিটা রেখে দাও। ঠিক আছে? এরপর যারা ব্যবসা করছো, যারা প্রত্যেক দিন ধরো অফিস যাচ্ছ না, যারা ব্যবসা করছো, তারা এই জিনিসটাকে তোমাদের ক্যাশ বাক্সেও রাখতে পারো। ঠিক আছে? তবে এটা শুক্রবার দিনই করতে হবে, সবার চোখের আড়ালে। ঠিক আছে? কেউ যেন কোনো প্রশ্ন না করে, কেউ যেন পিছন থেকে তোমাকে না ডাকে, এটা একটু মাথায় রাখবে। আগে থেকে বলে রাখবে আমি ঠাকুর ঘরে যখন যাব বা আমি একটু ঠাকুর ঘরে কাজ করব, সেই সময় আমাকে পিছন থেকে কেউ ডাকবে না।
আগে থেকে এটা বাড়ির লোককে সতর্ক করে রাখবে। এটা কিন্তু যারা ব্যবসা করছো তারা কিন্তু তোমাদের দোকানের ক্যাশ বাক্সেও রাখতে পারো, বা যারা অফিসে চাকরি করো তারা যেখানে টাকা রাখো সেই জায়গাতেও কিন্তু এই জিনিসটি রাখতে পারো। ঠিক আছে, রাখবে। তুমি দেখো, তোমাকে তো বললাম যে যে কোনো শুক্রবার এই ক্রিয়াটা করবে। শুক্রবারও করতে পারো, বৃহস্পতিবারও করতে পারো, কারণ আমরা বাঙালিরা লক্ষ্মী পুজো করে থাকি বৃহস্পতিবার, এবং আমার যারা অবাঙালি বন্ধুরা আছো তারা লক্ষ্মী পুজো করে থাকো শুক্রবার। সেক্ষেত্রে আমি বললাম বৃহস্পতিবার অথবা শুক্রবার এই ক্রিয়াটি করে দেখতে পারো। বন্ধুরা, এই জিনিসটা করার পর 2 থেকে 3 দিনের মাথায় তুমি মিরাকেল দেখবে তোমার জীবনে। ঠিক আছে, মনে বিশ্বাস রেখে, ভগবানের ওপর আস্থা রেখে আর মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে এই ক্রিয়াটি তুমি শুধু করে দেখো, হাতে নাতে ফললাভ করবে। তবে বন্ধুরা, সৎ পথে উপার্জন করো, দেখবে তোমার সকল মনস্কামনা পূরণ করবেন বড় মা, মা লক্ষ্মী। তুমি যাকে মানো, তোমার যিনি ইষ্ট দেবতা, তিনি তোমার সকল মনস্কামনা পূরণ করবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি থেকে তোমাদের যদি মনে হলো তোমরা উপকৃত হলে, অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো, আমার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট বক্সে কিছু জানার থাকলে লেখো। সকলে ভালো থেকো।